আজকে আমরা ব্লুমস ট্যাক্সোনমির দ্বিতীয় পোর্শন সাইকোমোটর ডোমেন বা কাইনেস্থেটিক ডোমেনটা নিয়ে আলোচনা করব। সাইকোমোটর ডোমেন বা কাইনেস্থেটিক ডোমেন এটা কি? সাইকোমোটর ডোমেন ইজ রিলেটেড টু ফিজিক্যাল মুভমেন্ট। শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের নড়নচড়ন সম্পর্কিত হলো সাইকোমোটর ডোমেন। অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিলস মানে হাতে নাতে কাজ করা। এটা কেবলমাত্র ইট ফোকাসেস অন লার্নিং বাই ডুইং অ্যান্ড ইউজিং দ্য বডি। এটা কেবলমাত্র বইয়ের মধ্যে থিওরি পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হাতে নাতে কাজের মাধ্যমে কোনো কিছু নতুন কিছু শেখাটাকে এখানে আমরা সাইকোমোটর ডোমেন বলবো। এবার এই সাইকোমোটর ডোমেনটা পাঁচ প্রকার বা পাঁচটি স্তরে অবস্থিত। প্রথম ইমিটেশন, দুই ম্যানিপুলেশন, তিন প্রিসিশন, চার আর্টিকুলেশন এবং পাঁচ হচ্ছে ন্যাচারালাইজেশন। তাহলে প্রথম একটা একটা করে আলোচনা করব। ইমিটেশন কি? স্টুডেন্ট ওয়াচেস অ্যান্ড কপিস অ্যান অ্যাকশন। স্টুডেন্ট কি করে? দেখে এবং কপিস কোনো কাজকে কেবলমাত্র কপি করে। কি এক্সাম্পল কি? ফার্স্ট ইউ সি সামওয়ান টাইপিং। প্রথমে কোনো স্টুডেন্ট দেখে যে কাউকে টাইপ করতে। ইউ অবজার্ভ দ্য স্টেপস দ্য পারসন টেক্স। তুমি ভালো করে দেখো, মানে একজন স্টুডেন্ট দেখে অন্য কাউকে টাইপ করতে এবং সে ভালো করে দেখে যে সেই ব্যক্তিটি কিভাবে টাইপ করছে, কোন আঙুলটা টাইপ করার জন্যে কোন কোন সুইচটা ব্যবহার করছে, এই কোন সুইচটার টেপার জন্য কোন আঙুলটা ব্যবহার করছে। এইভাবে প্রথমে আগে দেখে শেখে, সেটা হচ্ছে ইমিটেশন পর্যায়ে পড়ে। এরপর আসি ম্যানুপুলেশন। ম্যানুপুলেশন কি? দ্য স্টুডেন্টস পারফর্মস দ্য অ্যাকশন বাই ফলোয়িং ইনস্ট্রাকশন। এবারে সে দেখে নিল অন্য একজনকে যে কিভাবে সে টাইপ করছে। এবার সেই টাইপটা করা দেখার পর নাও ইট ইজ ইউর টার্ন, এবারে স্টুডেন্টের পালা। ইউ ট্রাই টু টাইপ বাই ইমিটেটিং দ্যাট পারসন। এবার তুমি টাইপটা কিভাবে করবে? সেই ব্যক্তিটাকে অনুকরণ করে। এরপরে কি আছে? প্রিসিশন। কীরকমভাবে প্রিসিশন হয়? আফটার প্র্যাকটিসের পর দ্য স্টুডেন্ট পারফর্মস দ্য অ্যাকশন কারেক্টলি অ্যান্ড অ্যাকুরেটলি। বারবার অভ্যাসের পর সেই যে স্টুডেন্টটি সে সঠিকভাবে এবং নিখুঁতভাবে কাজটা করতে পারে। উদাহরণ কি? উইথ প্র্যাকটিস সি বিকাম স্কিলড অ্যাট টাইপিং। বারবার প্র্যাকটিস করার পরে সে দক্ষ হয়ে গেল। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? যে একজন স্টুডেন্ট অন্য একজনকে দেখে যে কিভাবে সে করছে। তারপরে কি সে নিজে চেষ্টা করে, সেখানে একটু আধটু ভুল ভ্রান্তি ত্রুটি এ সমস্ত হতে থাকে, হতে হতে সে শেখে। শেখার পরে বারবার প্র্যাকটিস করলে, প্র্যাকটিসের পর সেই স্টুডেন্টটি সঠিকভাবে এবং নিখুঁতভাবে এই কাজটা করতে পারে। উইথ প্র্যাকটিস সি বিকাম স্কিলড অ্যাট টাইপিং। তারপর কি? দ্য স্টুডেন্টস কম্বাইন্স ডিফারেন্ট স্কিলস টুগেদার। শেখা তো ভালোভাবে হয়ে গেল, এবারে সেই স্টুডেন্টটা নিজেকে আপডেট করার জন্যে নতুন নতুন কোনো ভাষা, নতুন নতুন পদ্ধতিতে টাইপ করা শেখে। এক্সাম্পল কি? নাও হি ট্রাইস টু টাইপ ইন ডিফারেন্ট ফন্টস। বিভিন্ন ফন্ট লেখা শেখে। অর ল্যাঙ্গুয়েজ অথবা ভাষা, সাজ অ্যাজ বেঙ্গলি অর হিন্দি। বাংলা হিন্দি এই সমস্ত ভাষাগুলোকে সে আস্তে আস্তে টাইপ করতে শেখে। 5 নম্বর হচ্ছে ন্যাচারালাইজেশন। দ্য স্কিল বিকেমস ইজি অ্যান্ড অটোমেটিক। এই দক্ষতাটা হয়ে ওঠে খুব সহজ এবং স্বয়ংক্রিয়, নিজে নিজে হয়ে যায়। কেন? কারণ হাউ নাও সি ক্যান টাইপ ইন এনি ল্যাঙ্গুয়েজ এফোর্টলেসলি। কোনো ভাষা সে এখন ইজিলি মানে টাইপ করতে পারবে, কোনো রকম মানে কোনো মানে এফোর্ট ছাড়াই, কোনো উদ্যোগ ছাড়াই সে ইজিলি করতে পারবে। আমরা অনেকজন টাইপিস্টকে দেখি যারা অন্যদিকে তাকিয়ে ইজিলি টাইপ করে দিতে পারে, কারণ তারা এতটাই দক্ষ হয়ে গেছে, এতটাই প্র্যাকটিস করার ফলে তারা এতটাই এক্সপার্ট হয়ে গেছে যে তারা ইজিলি সেই টাইপটা করতে পারে। যদি আপনাদের এই রকম এরকম ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ইউজিসি নেট ওরিয়েন্টেড
যে সমস্ত সাবজেক্টে ইউজিসি নেট উন্নয়নের জেনারেল পেপার এবং ইংলিশ লিটারেচারের বিষয়ে আমরা এই চ্যানেলে ক্রমাগত ভিডিও দিতে থাকব। ধন্যবাদ।